আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশে হাইব্রিড ধান উৎপাদন সম্পর্কে আলোচনা করব। বাংলাদেশ পৃথিবীর ধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে তৃতীয় হলেও এখানকার হেক্টর প্রতি গড় ফলন হচ্ছে 4 থেকে 5 টন। অন্যদিকে চীন, জাপান এবং কোরিয়া এই ফলন হেক্টর প্রতি 6 থেকে 6.5 টন। তবে চীন, জাপান ও কোরিয়ায় সারা বছরে একটি মাত্র ধান ফসল উৎপাদিত হয়, অথচ বাংলাদেশের একই জমিতে বছরে 3 বার ধান উৎপাদিত হয়। সেই বিবেচনায় আমাদের ধানের ফলন অন্য দেশের তুলনায় অনেক কম। তথাপি দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদার সাথে সঙ্গতি রেখে ধানের ফলন আরও বাড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। সনাতন ধানের চাষ এবং মান্ধাতার আমলের আবাদ পদ্ধতির মাধ্যমে ধানের চাহিদা পূরণ করা অসম্ভব। প্রথমে চীনা জাতগুলো বাংলাদেশে অভিযোজন পরীক্ষার মাধ্যমে আনা হয়। বাংলাদেশে হাইব্রিড ধানের ইতিহাস। বাংলাদেশে হাইব্রিড ধানের ইতিহাস শুরু হয় 1990-এর দশকে। বাংলাদেশের ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণ এবং ধান উৎপাদনের লক্ষ্যে হাইব্রিড ধানের প্রচলন শুরু করা হয়। উদ্ভব এবং প্রাথমিক প্রচলন। হাইব্রিড ধানের প্রথম প্রচলন 1993 সালে, যখন চীন থেকে হাইব্রিড ধানের বীজ আমদানি করা হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ADB এর সহযোগিতায় এবং চীনা বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এই উদ্যোগ নেয়। উৎপাদন ও গবেষণা। 1977 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI এবং বিভিন্ন বেসরকারি সংস্থা হাইব্রিড ধানের গবেষণা শুরু করে। প্রধান উন্নয়ন পর্যায়। প্রথম হাইব্রিড জাত। 1998 সালে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাতে হাইব্রিড ধানের বীজ বিক্রি শুরু হয়। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং বেসরকারি কোম্পানির সহযোগিতায় স্থানীয়ভাবে অভিযোজনযোগ্য জাতগুলো তৈরি করা হয়। সরকারি উদ্যোগ। 2000 সালের দিকে বাংলাদেশে সরকার হাইব্রিড ধান চাষের জন্য কৃষকদের উৎসাহিত করতে শুরু করে। বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত বীজ সরবরাহ এবং প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। হাইব্রিড ধান চাষের কারণ। হাইব্রিড ধানের উৎপাদনশীলতা উচ্চ, প্রায় 15 থেকে 20% বেশি, দ্রুত বেড়ে ওঠে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। বর্তমান অবস্থা। বর্তমানে বাংলাদেশের হাইব্রিড ধানের প্রচলন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের প্রায় 15 থেকে 20% জমিতে হাইব্রিড ধানের চাষ হয়, বিশেষত বড় মৌসুমে। বিভিন্ন বেসরকারি কোম্পানি বর্তমানে হাইব্রিড জাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এইভাবে বাংলাদেশে হাইব্রিড ধানের ইতিহাস একটি যুগান্তকারী পরিবর্তনের দিকে যাচ্ছে, যা দেশের খাদ্য নিরাপত্তা এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। পরবর্তী ভিডিওতে আমরা হাইব্রিড ধানের উৎপাদন এবং এর প্রোডাকশন সম্পর্কে আলোচনা করব। তার সাথে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।